বন্ধুরা, অনেক দিন বাদে আবার এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই তো ভালো রয়েছেন। অবশ্যই সুস্থ ও ভালো রাখার উদ্দেশ্যেই এই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে হাজির করা হয়। যাই হোক, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব খাদ্য লবণ। আমরা বাড়িতে প্রতিদিন যে ব্যবহার করি খাদ্য লবণ, তরকারিতে স্বাদ আনার জন্য দেওয়া হয়, যে কোনো খাবারে স্বাদ আনতে ব্যবহার করা হয় খাদ্য লবণ, যার বর্ণ সাদা, যাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। সেই খাদ্য লবণ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। বিশেষ করে এই খাদ্য লবণ আমাদের শরীরের কোন কোন উপকার করে এবং এই লবণ অতিরিক্ত পরিমাণে দিনের পর দিন নানাভাবে খেতে থাকলে শরীরের কোন কোন ক্ষতি বা বিপদ হতে পারে, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। অর্থাৎ খাদ্য লবণ, যে লবণ ছাড়া আমাদের একদিনও বাড়িতে চলে না। রান্নার কাজে, খাবার গ্রহণ করার কাজে সাদা বর্ণের এই খাদ্য লবণ আমরা ব্যবহার করি। এই লবণ কি আমাদের সত্যি কোনো উপকার করে শরীরে? হ্যাঁ, অবশ্যই এই লবণ আমাদের উপকারও করে। কী উপকার করে, সেই উপকারী গুণগুলো এখন আমরা এই ভিডিওতে জেনে নেব। এবং আমরা জানি এই খাদ্য লবণ আমাদের শরীরের প্রচুর ক্ষতি করে। অতিরিক্ত মাত্রায় খাদ্য লবণ গ্রহণ করলে আমাদের শরীরে বিপদ হতে পারে, এবং কি কি বিপদ হতে পারে সেইগুলিও নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তাহলে এই খাদ্য লবণ ছাড়া তো আমাদের চলে না একটি দিনও। তো খাদ্য লবণ তাহলে কতটুকু মাত্রায় আমাদের গ্রহণ করা উচিত? অর্থাৎ সাদা বর্ণের এই খাদ্য লবণ, যাকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়, এই লবণ ন্যূনতম কতটুকু আমাদের খাওয়া উচিত, সেই বিষয়টিও আজকে জানিয়ে দেব এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, চলুন পুরো ভিডিওটা আলোচনা শুরু করছি এবং একে একে আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব যে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড আমাদের কি কি উপকার করে। খাদ্য লবণ, যার অন্য নাম সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণ যেমন খাবারে স্বাদ আনতে সাহায্য করে, তেমনি এই খাদ্য লবণ অতিরিক্ত শরীরে গেলে বিপদ বা ক্ষতি হতে পারে, সেটা তো আপনাদের বললাম। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড আমাদের কিভাবে উপকার করে? খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখে। এর ফলে আমাদের শরীরে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে। পাশাপাশি কোষের কাজ ঠিক মতন সংগঠিত হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ও ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে কিন্তু খাদ্য লবণ সাহায্য করে, এবং কোষের কাজকেও ঠিক মতন সংগঠিত করতে খাদ্য লবণ সাহায্য করে। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড স্নায়ুর কাজকর্মকেও সহায়তা করে। এছাড়া মানব শরীরে হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়, সেই অ্যাসিড তৈরিতে খাদ্য লবণ সাহায্য করে। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম যে খাদ্য লবণ আমাদের কী কী উপকার করে। আমরা জানি যে লবণ অতিরিক্ত খেলে ব্লাড প্রেশারের মাত্রা বেড়ে যায়। শরীরে ব্লাড প্রেশারের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফল খুবই খারাপ হতে পারে। এই ব্লাড প্রেশারের মাত্রা স্বাভাবিক রাখতে উপযুক্ত পরিমাণ খাদ্য লবণ সাহায্য করে। অর্থাৎ আমরা জানি যে খাদ্য লবণ অতিরিক্ত খেলে, নানানভাবে বিভিন্ন খাবারের মাধ্যমে যদি শরীরে যায়, তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা সত্যি কথা। কিন্তু ন্যূনতম খাদ্য লবণ যেটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেইটুকু লবণ আমাদের ব্লাড প্রেশারের মাত্রাকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে। তারপর আয়োডিনযুক্ত লবণ শরীরকে গলগণ্ড রোগের হাত থেকে রক্ষা করে। আমাদের শরীরের মাংসপেশিকে প্রসারণ ও সংকোচন ঘটানোর জন্য খাদ্য লবণ সাহায্য করে। তো এতক্ষণই আলোচনা থেকে বোঝা গেল খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড যেটি শরীরে অতিরিক্ত প্রবেশ করলে আমাদের বিপদ ঘটে, কিন্তু এই খাদ্য লবণ শরীরকে নানাভাবে আবার উপকারও করে। তো এই বিষয়টি কিন্তু আমরা এতক্ষণ জানতে পারলাম যে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড আমাদের কি কি উপকার করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা জেনে নেব খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড কোন কোন ক্ষতি করে থাকে। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড বেশি পরিমাণে খাওয়া হয়ে গেলে শরীরের ব্লাড প্রেশারের মাত্রা বেড়ে যায়। এর ফলে বিপদ ঘটতে পারে। অতিরিক্ত খাদ্য লবণ একদমই খাওয়া উচিত নয়। অতিরিক্ত মাত্রায় খাদ্য লবণ স্ট্রোকের মতো ভয়াবহ রোগ ডেকে আনতে পারে।
সুতরাং বন্ধুরা, খাদ্য লবণ শরীরের জন্য যেমন প্রয়োজন, সেরকম অতিরিক্ত খাওয়াটাও কিন্তু খুবই বিপজ্জনক। তাই খাদ্য লবণ ন্যূনতম প্রয়োজন যেটুকু সেটুকুই খাওয়া উচিত। অতিরিক্ত পরিমাণে খাদ্য লবণ আমাদের শরীরের কিডনিকে ক্ষতিগ্রস্ত করে থাকে। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড খাবারের সাথে অতিরিক্ত খেলে শরীরে একটা ফোলা ভাব দেখা দেয়, বিশেষ করে শরীরের কোনো কোনো অঙ্গ ফোলা ভাব দেখা দেয়। অতিরিক্ত পরিমাণে খাদ্য লবণ আমাদের হাড়কে দুর্বল করতে পারে। তাহলে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, যেটি আমাদের সকলের বাড়িতেই অবশ্যই প্রতিদিন আমরা দেখি আমাদের বাড়িতে ব্যবহার করা হয় রান্নার কাজে, এটা ওটা খাবারের গ্রহণের কাজে, সেই খাদ্য লবণ আমাদের কী কী ক্ষতি করে, অতিরিক্ত পরিমাণে খাদ্য লবণ আমাদের শরীরের কোন কোন ক্ষতি করে, সেগুলো কিন্তু এখন জানলাম। এবং প্রথমে আমরা জানলাম যে খাদ্য লবণ আমাদের শরীরের কী কী উপকার করে। এবার আমরা জেনে নেব যে এই খাদ্য লবণ যেমন আমাদের শরীরের বেশ কয়েকটি কাজে সাহায্য করে, আমাদের শরীরের জন্যে ন্যূনতম একটি মাত্রায় খাদ্য লবণ যেমন প্রয়োজন, ঠিক সেরকম এই খাদ্য লবণ অতিরিক্ত খেলেও কিন্তু কী কী ক্ষতি করে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে খাদ্য লবণ আমাদের প্রতিদিন কতটুকু মাত্রায় গ্রহণ করা উচিত সেটা এবার জানব। আজকের এই আলোচনা থেকে আমরা যেমন জানলাম খাদ্য লবণ শরীরের জন্য একদিকে উপকার করে, পাশাপাশি খাদ্য লবণ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে বা আমাদের শরীরে প্রবেশ করলে বিপদ হতে পারে। তাহলে আমাদের অন্যতম যে গুরুত্বপূর্ণ জিনিসটি, যেটি ছাড়া আমাদের বাড়িতে রান্নার কাজ করাই সম্ভব হয় না, এই খাদ্য লবণ আমাদের কতটুকু গ্রহণ করা উচিত সেটি আমাদের অবশ্যই জানতে হবে। আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন মাত্র 5 গ্রাম খাদ্য লবণ গ্রহণ করলে বিপদের থেকে সুরক্ষিত থাকা যায়। বন্ধুরা, যদি প্রতিদিন 5 গ্রাম করে খাদ্য লবণ আমরা গ্রহণ করি, অর্থাৎ এটা ওটা বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা প্রয়োজন অনুসারে খাই, তাহলে কিন্তু আমাদের শরীর কোনো বিপদ হবে না। আমাদের ন্যূনতম, একজন প্রাপ্তবয়স্ক মানুষের আমাদের ন্যূনতম প্রতিদিন 5 গ্রাম খাদ্য লবণ গ্রহণ করলে শরীরে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সুতরাং বোঝাই গেল একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 5 গ্রাম, যেটা 1 চা চামচেরও কম, 5 গ্রাম খাদ্য লবণ গ্রহণ করা উচিত। যদি খাবারের সাথে স্বাদ আনতে খাওয়ার প্রয়োজন হয় তবেই মাত্র 5 গ্রাম খাদ্য লবণ গ্রহণ করা উচিত। তো এতক্ষণ খাদ্য লবণের উপকারিতা ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আলোচনা করা হলো এই ভিডিওতে। এটাও জানা গেল যে প্রতিদিন একটা মানুষের ঠিক কতটুকু খাদ্য লবণ গ্রহণ করা উচিত। তো গুরুত্বপূর্ণ আলোচনাটি আশা করি আপনার ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে তারাও খাদ্য লবণের উপকারী গুণ ও অপকার বা ক্ষতিগুলো সম্পর্কে সহজে জেনে নিতে পারবে।